নমস্কার। আজ বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আবার লাইভে এসেছি বেশ অনেকদিন পরেই। আজ থেকে স্কুলগুলোতে সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু হলো এবং বেশ কিছু স্কুলে আজকে থেকে পরীক্ষা শুরু। কিছু স্কুলে 1 তারিখ থেকে, আবার কোনো স্কুলে 4 তারিখ থেকেও পরীক্ষার শিডিউল পড়েছে। সেকেন্ড সামেটিভ এক্সাম ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং ক্লাস 10দের ক্ষেত্রেও। সেকেন্ড সামেটিভ এক্সাম আজকে শুরু এবং একই সাথে আবহাওয়া খুব খারাপ। কালকে রাত থেকেই অনেক বেশি বৃষ্টি হচ্ছে, রাস্তায় জলে ভরা। স্টুডেন্টদেরকে শুভেচ্ছা রইল সেকেন্ড সামেটিভ এক্সামে। তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়, প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াসভাবে নেয় এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। পরীক্ষা হচ্ছে মূল্যায়নের জায়গায়। যে কোনো এডুকেশন সিস্টেমে সবথেকে সুন্দর বিষয় যেটা, সেটাই হচ্ছে পরীক্ষা, যেটা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি যে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি বা কি অবস্থায় আছি, সেটা আমরা মূল্যায়ন করতে পারি পরীক্ষার দ্বারা। এবং পরীক্ষা আছে বলেই এই এখন যদিও পাশ ফেল প্রথা তুলে দিয়েছে এবং সেটা ছাত্রছাত্রীদের কাছে অভিশাপ হয়ে দেখা দিয়েছে। এবং এই পাশ ফেল প্রথা নেই, তবুও পরীক্ষা রয়েছে বলেই পরীক্ষায় বেশি নম্বর পাওয়া, কম নম্বর পাওয়া, ভালো হওয়া, খারাপ হওয়া, প্রথম হওয়া, ভালো না করা, এই সমস্ত কিছুর মূল্যগুলো বা সমস্ত কিছুর আনন্দগুলো রয়েছে। আজকে যদি দেখা যায় যে কোনো একটা স্পোর্টসে, কোনো একটা ক্রিকেট ম্যাচে কোনো হার জিত নেই, তাহলে কি সেই খেলাটা দেখতে আমাদের ভালো লাগবে? না আমরা দেখে মজা পাবো, না যারা খেলবে তারা আনন্দ পাবে? কোনোটাই হবে না। ঠিক একইভাবে যদি এই এডুকেশন সিস্টেমে পাস ফেলের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যেটা হবে, তাহলে স্টুডেন্টদের পড়ার প্রতি আগ্রহটা কমেছে এবং ভীষণ ভয়ানক রকমভাবে কমেছে। তারা জানে যে তারা পড়ুক না পড়ুক পাস তো করে যাবে, এবং যার ফল হচ্ছে ছাত্রছাত্রীদের ভিত গঠন হয়নি, তাদের বেসিক কোনো সেন্স নেই এবং তারা পড়াশোনায় উপর্যুপরি অনেক পিছিয়ে গেছে। এক্ষেত্রে তো কম্পিটিটিভ এক্সামের মানে চাকরির ক্ষেত্রে অপরচুনিটি কমেছে। বেসরকারি ক্ষেত্রেও এআই বা আরও কারেন্টলি রিসেশন চলছে, সেই জন্য জব অপরচুনিটি কমেছে এবং সেই পরীক্ষাগুলোর মানও বেড়েছে। এইদিকে এডুকেশন সিস্টেমে এই সরকারি স্কুলগুলোতে সেদিকে পড়ার মান নিম্নগামী। কত বেশি জন পাস করছে, কত বেশি বেশি নাম্বার পাচ্ছে, এটাই হয়ে গেছে সরকারের মূল প্রতিপাদ্য বিষয়, এবং যেটা ছাত্রছাত্রীদের কাছে অভিশাপ ছাড়া আর কিছুই নয়। একটা নামেই পাস করে যাওয়া দিয়ে কোনো মূল্য হবে না যতক্ষণ না ছাত্রছাত্রীরা ঠিক বিষয়গুলি সম্পর্কে অবগত হবে, তারা ঠিকভাবে পড়াশোনা করবে, তারা ক্লাস বাই ক্লাস, ক্লাস 6-এ যেটা শিখছে তার পরের স্টেপটা শেখানো হচ্ছে ক্লাস 7-এ, আবার ক্লাস 7-এরটা পরেরটা ক্লাস 8-এ। তাই প্রত্যেকটা ক্লাসে নাম্বার পাওয়ার দিকে নজর না দিয়ে কত বেশি করে শেখা যায় বা কত ভালোভাবে শেখা যায় সেই দিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে, সেইগুলো সবাইকে মন দিয়ে করতে হবে। তাই সেকেন্ড সামেটিভ এক্সামের প্রাক্কালে যে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, উত্তরণের ছাত্রছাত্রী এবং যারা আমাদের লাইভ দেখছো তাদের প্রত্যেককে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, সিরিয়াসলি পরীক্ষা দাও এবং পরীক্ষায় তোমরা প্রশ্নপত্র ভালো করে পড়ো। প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে, তাই প্রশ্ন ভালো করে পড়া খুব ইম্পর্টেন্ট। আগে শুরু হলেই প্রথমে বন্ধুকে তুই পারবি এটা সেটা না করে আগে প্রশ্নপত্র ভালো করে পড়ো। প্রথমেই পুরো প্রশ্নপত্র পড়ার কোনো দরকার নেই, তাহলে উল্টে যেটা হয় সেটা হচ্ছে মানসিক চাপ তৈরি হয়। যে যদি প্রশ্নপত্র কঠিন হয় বা তোমার পড়ার মতো না হয়ে থাকে, তখন সেটা তোমার উপরে একটা চাপ সৃষ্টি করে যে এবং তুমি কিছু পারবে না, তোমার ভালো হয়নি, তোমার কনফিডেন্স লেভেল নামতে পারে। এবং যদি প্রশ্নপত্র সোজা হয়, তুমি আহ্লাদে আটখানা হয়ে যাবে, তখনও সেখানে পরীক্ষার উপর প্রভাব পড়বে। তাই প্রথমে একটা প্রি মেডিটেট করে যাওয়া উচিত যে প্রথমে আমি কোন প্রশ্নের উত্তর করব, এবং যেটা প্রথমে একের দাগের প্রশ্ন আছে ধরা যাক, সেই প্রশ্নে কটা প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে, কি করতে বলা হচ্ছে, সেটা ভালো করে যে গাইডলাইন আছে সেটা দেখে নিয়ে তারপরে প্রশ্নগুলো পড়ে উত্তর লেখা শুরু করো। খাতায় মার্জিন করা, খাতাতে প্রপারলি দাগ নাম্বার দেওয়া, একটা পয়েন্ট সুন্দর করে পয়েন্ট, হেডলাইন, আন্ডারলাইন করা, এগুলো খুবই দরকারি একটা সুন্দরভাবে খাতা তৈরি করার জন্য। দুটো উত্তরের মাঝে বা দুটো প্যারাগ্রাফের মাঝখানে প্রপারলি গ্যাপ দেওয়া, সেইগুলোও ভীষণ দরকারি। এবং উত্তরণে আমরা এত বছর ধরে ছাত্রছাত্রীদের সেটাই শিখিয়ে থাকি, কিভাবে একটা টপ কোয়ালিটি স্টুডেন্ট তার খাতা তৈরি করে, কিভাবে তার উত্তর অ্যাটেম্প্ট করে, কিভাবে প্রশ্ন দেখে উত্তরকে সাজায়, কিভাবে উত্তরের সবথেকে ইম্পর্টেন্ট পার্টটাকে আন্ডারলাইন করা হয়, মার্ক করা হয়, এইগুলো বোঝা ভীষণ প্রয়োজন। এবং অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ওই একই কথা, ভালো করে প্রশ্ন পড়া,
তারপরে উত্তরটা করা। এবং অঙ্কে অনেক স্টুডেন্টের আছে যে অঙ্কে যাদের ভীতি রয়েছে তারা অঙ্কের প্রশ্নের দিকে তাকিয়ে বসে থাকে, সেখান থেকেই ভাবে হয়তো একটা ভাবনা আসবে এবং সেখান থেকে পুরো উত্তরটা কি সেটা বেরিয়ে যাবে। কিন্তু অঙ্ক এরকম কোনো বিষয় নয়। অঙ্কের ক্ষেত্রে একটা একটা ট্রাই এরর মেথডে হয় কাজটা। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার গেস ওয়ার্ক তত ভালো হবে। তুমি কাজটা খাতায় লিখে বা অঙ্কটা খাতায় লিখে আগে করতে শুরু করো, তাহলে দেখবে যে করার পথটা প্রশস্ত হবে। এবং তুমি রেগুলারলি, এটা একটা কনসিস্টেন্সি ব্যাপার আছে, তুমি প্রত্যেক দিন নিয়মিত যত ভালো করে অনুশীলন করবে তোমার পরীক্ষা ততই ভালো হবে। অঙ্ক একটা অনুশীলনের ব্যাপার, নিয়মিত অনুশীলন ভীষণ প্রয়োজন। প্রত্যেক দিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা অঙ্ক করা। ক্লাসে টিচারেরা কি অঙ্ক দিচ্ছেন হোমওয়ার্ক সেটা তো করবেই, তার সাথে পুরনো অঙ্কগুলো নিজে থেকে করা, প্রশ্ন বিচিত্রা বা কোয়েশ্চেন ব্যাংক বা কোনো প্র্যাকটিস শিট থাকলে সেইগুলো ধরে ধরে অঙ্ক করা। প্রত্যেক দিন যে অঙ্কগুলো আটকানো আছে বা যে অঙ্কগুলি সমস্যা হচ্ছে সেগুলোকে টিচারকে দেখানো, প্রবলেমটা বলা। আমরা উত্তরণের ক্ষেত্রে যেটা করে থাকি, আমরা 24/7 স্টুডেন্টদেরকে বলা থাকে যে তোমাদের কোনো কাজ করতে গেলে অঙ্ক বা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তোমরা তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ করো এবং আমরা আমাদের সুবিধা মতো সেই হোয়াটসঅ্যাপটা, সেই প্রশ্নটাকে ক্লাস টিচারকে ফরওয়ার্ড করা হয়। বা আবার যদি বিষয় হয় তাহলে সেক্ষেত্রে সুবিধা মতো সময়ে সেটার কি উত্তর হবে বা সেটা সঠিকভাবে কিভাবে গাইড করা যাবে সেটাকে স্টুডেন্টকে পৌঁছে দেওয়া হয়। তাই 24/7 একটা গাইডেন্স পাওয়া যায়। ছাত্রছাত্রী বাড়িতে বসেই সেই গাইডেন্সটা পেতে পারে। বাড়িতে কোনো অঙ্ক করতে করতে আটকে গেল, কোনো ইংরেজি করতে করতে সমস্যা হলো, কোনো প্রশ্নের মানে বুঝতে পারছে না, কোনো শব্দের মানে বুঝতে পারছে না, কোনো বিষয়ে সমস্যা। এবং এখানে প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রেও স্টুডেন্টকে হেল্প করা হয়, যে বলা হয়ে থাকে যে স্কুলে যেটা প্রজেক্টে ম্যাটার দেবে সেই টপিকটাকে বলো, এবং সেটা আমাদেরকে ক্লাস টিচারদেরকে দেওয়া হয় এবং তারা সেই টপিকের উপরে যা নোটস থাকে সেটা দিয়ে দেন এবং ছাত্রছাত্রীরা নিজেদের প্রজেক্ট ওয়ার্কটা করতে পারে। সেক্ষেত্রেও ছাত্রছাত্রীদেরকে গাইড করা হয়। তাই এটা ভীষণ প্রয়োজন। আমরা মনে করছি যে শুধুমাত্র ক্লাসে 1.5 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত কিছু তো করানো সম্ভব হয় না। তাই বাড়িতে বসে যখনই কাজ করবে, কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, তোমার প্রবলেমটা জানাও, দরকার হলে ছবি তুলে সেই বইয়ের পাতা বা সেই প্রশ্নপত্রটাকে পাঠাও এবং আমরা তৎক্ষণাৎ তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যাতে তোমাদের কাজটা করতে সুবিধা হয়। কিন্তু বেসিক ব্যাপার যে শুধুমাত্র পড়তে আসা বা শুধু রেগুলার পড়তে যাওয়া সেটা ইম্পর্টেন্ট নয়। বাড়িতেও রোজ পড়া, পড়তে বসা, যেই জিনিসগুলো পড়ছি র্যান্ডামলি একটা দুটো জিনিস লেখা, সেই পড়াগুলোকে মেমোরাইজ করা এবং রোজ অঙ্ক প্র্যাকটিস করা। যদি দুপুরে বাড়িতে থাকো তাহলে ইংরেজির কাজ করা, গ্রামার প্র্যাকটিস করা, বাংলা ব্যাকরণ করা, কোনো রাইটিং স্কিল করা, এইগুলোও করা ভীষণ প্রয়োজনীয়। এবং ডায়াগ্রাম করা, জিওগ্রাফির ম্যাপ করা, লাইফ সায়েন্সের ডায়াগ্রাম করা, এগুলো করাও খুব দরকার। এবং এইভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে, নিয়মিত অভ্যাসের মধ্য দিয়েই রেজাল্ট ভালো হতে পারে। এর কোনো ম্যাজিক ট্রিক নেই, এর কোনো অন্য কোনো উপায় নেই। একদম বেসিক ব্যাপার যে বাড়িতে নিয়মিত পড়াশোনা করা, রোজ অঙ্ক প্র্যাকটিস করা, একটা ছাত্রছাত্রীর মতো সকালে ঘুম থেকে উঠে পড়তে বসা, ভালোভাবে প্রপারলি রিডিং করতে পারা, দুপুরবেলায় কাজ করা, সন্ধেবেলায় আবার পড়তে বসা, সেগুলো লেখা, রাত্রেবেলা অঙ্ক করা। একটা ছাত্র বা ছাত্রী যেভাবে জীবন অতিবাহিত করে, যেভাবে তার রুটিন সাজায়, যেভাবে পড়াশোনা করে, সেভাবে কাজটা করতে হবে। কিন্তু এখন দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে ওই সকালবেলা ওঠার কালচারটাই চলে গেছে। সকাল 8-9টায় ঘুম থেকে উঠে গার্জিয়ানও ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন না, এবং যার ফল হচ্ছে এটাই যে ওরা কম বয়স থেকে, কৈশোর থেকেই একেবারে অ্যাডাল্টের মতো জীবন কাটাতে শুরু করে। হ্যাঁ, তো যেই বয়সে যে জিনিসটা করলে মানাবে সেটা করলেই সব থেকে সুন্দর হবে এবং সেই পরীক্ষার ফলটাও ততটাই ভালো হবে। তাই কোনো রকেট সায়েন্স নেই, কোনো কিছু উপর নিচ করতে হবে না। শুধুমাত্র নিয়মিত প্রপারলি পড়া, অনুশীলন, রোজ পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, এই জিনিসগুলো ভীষণ দরকারি পর্যায়ক্রমিক মূল্যায়নে বা কোনো পরীক্ষায় ভালো ফল করবার জন্য। তাই আশা করি তোমরা যদি এতদিন ঠিকভাবে কাজ না করে থাকো তাহলে এই ভুল থেকে শিক্ষা নিয়ে এখন থেকে প্রপারলি পড়াশোনা করবে, সঠিকভাবে অনুশীলন করবে এবং নিয়মিত ক্লাসে আসবে। তোমরা যারা মনে করছো যে তোমাদের পড়াটা ঠিকঠাক হচ্ছে না বা তোমাদের গাইডেন্স ঠিকঠাক হচ্ছে না, তোমরা উত্তরণে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো। ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য তোমরা কল করতে পারো বা বিশদে জানার জন্য 9831998396, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার আসা যাক যে উত্তরণের ক্ষেত্রে যে একটা পড়ার জন্য শুধুমাত্র নিয়মিত পড়ার পাশাপাশি একটা সুস্থ পড়ার পরিবেশ দরকার। সেটা স্কুল হোক, কোনো টিউটোরিয়াল ইনস্টিটিউট হোক বা কোনো প্রাইভেট টিচারের কাছে পড়া হোক, সুস্থ পড়ার পরিবেশ খুব দরকার। আমাদের এখানে কিন্তু আমাদের উত্তরণ কিন্তু কোচিং হলেও যে এত বছর ধরে
এত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার প্রধান কারণ হচ্ছে এখানে ডিসিপ্লিনে সবসময় জোর দেওয়া হয়। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে অ্যাটেন্ডেন্স ডায়েরি আছে। গার্জিয়ান যখন চাইবেন তখন অ্যাটেন্ডেন্স ডায়েরি দেখতে পারবেন। প্রত্যেক দিন ক্লাসের পরে সেখানে আমাদের ক্লাস টিচাররা সেখানে সই করে ছুটির টাইম লিখে দেন। ফলে খুব সহজেই গার্জিয়ানের কাছে এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে কখন ছুটি হয়েছে, কখন ছেলে বা মেয়ে বাড়িতে এসেছে। এছাড়া ক্লাসে কখনো ক্যাওস বা অন্য কোনো জিনিস কখনো সেটাকে টলারেট করা হয় না। অ্যাটেন্ডেন্সের উপরে সবসময় জোর দেওয়া থাকে। ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে বেস্ট স্টুডেন্ট পুরস্কার দেওয়া হয়ে থাকে। ছোট ছোট ক্লাস টেস্ট নেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস টেস্টে পুরস্কার দিয়ে থাকেন আমাদের শিক্ষকরা, যারা অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত কম বেতনে এবং খুব ভালোভাবে পড়া ডেলিভার করে থাকেন। বেশ কিছু ক্লাস লাইভে যায়, যার ফলাফল হচ্ছে এটাই যে তুমি বাড়িতে গিয়ে যদি মনে করার চেষ্টা করো যে আজকে ক্লাসে স্যার ওইখানে কি বলেছিলেন, বা ওর মানেটা কি হয়েছিল, বা ওইখানটায় কি বুঝিয়েছিলেন, বা এই লাইনটা কেমন ছিল, সেটা বাড়িতে গিয়ে লাইভটা চেক করলেই তুমি যতবার খুশি সেটা লিখতে বা পড়তে পারবে এবং তোমার দেখার সুবিধা থাকবে। এবং এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ, যেটা বিজ্ঞানের একটা আশীর্বাদ টেকনোলজির ফলে আমরা পেয়েছি। তাই তোমরা যারা ক্লাস 5 থেকে ক্লাস 10-এ পড়ো, তোমরা ভর্তির জন্য আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9831998396 এই নাম্বারে। এবার আসা যাক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, 85 দিন হয়ে গেছে, কিন্তু এখনও কলেজগুলোর মেরিট লিস্ট না বেরিয়েছে, না এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমার জ্ঞান হওয়ার পরে আমি প্রথম দেখছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 85 দিন পরেও এখনো পর্যন্ত কলেজের ক্লাস শুরু হওয়া তো দূরের কথা, মেরিট লিস্ট পর্যন্ত আউট হয়নি। এবং এই এতই জিনিসটাকে অবহেলা করা হচ্ছে, এবং এটা প্ল্যান মাফিকই করা হচ্ছে বলে আমার ধারণা, যে ছাত্রছাত্রীরা পড়ার প্রতি আগ্রহ হারাবে, তারা এই উচ্চশিক্ষার প্রতি তাদের ইন্টারেস্ট চলে যাবে এবং ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাবে। এবং তাতে কার ভালো হবে কার ভালো হবে না সেটা আমরা সবাই বুঝি। এবং সেই জন্য আমাদের সবাইকেই অনেক সচেতন হতে হবে প্রত্যেকটা কাজ করবার ক্ষেত্রে। এই 85 দিন পেরিয়ে যাওয়ার পরেও কবে মেরিট লিস্ট বেরোবে কেউ জানে না, অ্যাডমিশন প্রসেস কবে চালু হবে আমরা কেউ জানি না, এরপরে কলেজের ক্লাস কখন শুরু হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা শুধু জানি যে আগামী জানুয়ারি 2026-এ, অর্থাৎ আজ থেকে মাত্র 4-5 মাস পরেই কলেজের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। সেখানে যদি সাপ্লি হয়, কোনো সাবজেক্টে ফেল হয় বা কোনো পেপারে ফেল হয়, তাহলে কিন্তু তার জন্য আবার পরীক্ষা দিতে হবে, আবার ফর্ম ফিল আপ করো, আবার টাকা জমা দাও, এই বিষয়গুলো তো থাকছেই। তাই উত্তরণে কিন্তু এই মাস থেকেই, এই জুলাই মাসের গোড়া থেকেই কিন্তু ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। যারা যে যে বিষয়ে কলেজগুলোতে ফর্ম ফিল আপ করেছে সেই বিষয়গুলোতে ক্লাস ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। সব কটি বিষয়ে ক্লাস এখনো চালু হয়নি, কিন্তু মোটামুটি প্রায় সব বিষয়ে ক্লাস চালু হয়েছে। এবং আশা করছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি সচেতন হবে, তাদের যারা কর্তৃপক্ষ তারা একটু আন্তরিকভাবে বিষয়গুলি দেখবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রতি খুবই উদাসীন না হয়ে তারা জিনিসগুলো অত্যন্ত আগ্রহের সাথে এবং অত্যন্ত সচেতনভাবে তারা জিনিসগুলোর মোকাবিলা করবে। আশা করি তারা ঘুমিয়ে পড়েননি, তারা জেগেই আছেন, তারা জানেন যে 85 দিন পার হয়ে গেছে কিন্তু কলেজে এখনও ক্লাস শুরু হয়নি। এবং যতই সমালোচনা করা হোক না কেন এই বিষয়ে, যতই নিন্দা করা হোক, ততই কিন্তু কম করা হবে বলে আমার ধারণা। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই তারা মেরিট লিস্ট কলেজগুলোর প্রকাশ করবে, ভর্তি প্রক্রিয়া চালু হবে এবং অগাস্টের স্বাধীনতা দিবসের আগেই ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে কলেজে যাওয়া শুরু করবে বলে আমি উত্তরণের হেড অফ দ্য ইনস্টিটিউট হিসেবে এটা আমি আশা করছি। এর সাথে সাথে আগামী অগাস্ট মাসের শেষেই লাস্ট উইকে, ফাইনাল উইকে, 4th উইক থেকে কিন্তু কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তাই কলেজের 4th সেমিস্টারে, ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা পাসে বা অনার্সে পড়ো, তাদের আশা করি প্রস্তুতি ভালোভাবে চলছে। তোমাদের প্রস্তুতি যদি ঠিকভাবে না হয়ে থাকে তাহলেও তোমরা ভর্তির জন্য আমাদের আগে বলা হেল্পলাইন নাম্বারে, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে কল করতে পারো, 9831998396 এই নাম্বারে। আমাদের এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি, আমাদের স্পেশালাইজড ফ্যাকাল্টি যারা গত 5 বছরে প্রায় 40 থেকে 45টি ফার্স্ট ক্লাস এনে নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য এবং ছাত্রছাত্রীদের একেবারে প্রপারলি গাইড করে তাদেরকে ফার্স্ট ক্লাস পেতে সাহায্য করেছে। আশা করি তোমরাও স্যারদের আন্ডারে পড়াশোনা করলে তোমাদেরও আগ্রহ বাড়বে পড়ার প্রতি। এবং শুধুমাত্র পড়তে যাওয়াটা যথেষ্ট নয়, অনেকেই তো অনেক জায়গায় পড়ে কিন্তু পড়ার প্রতি কোনো আগ্রহ থাকে না, কলেজে যাওয়ার প্রতি কোনো ভালোবাসা থাকে না, নামেই পড়া হয়। তাই পড়ার প্রতি আগ্রহ টিকিয়ে রাখা এটাও খুব দরকার। এইটাও একজন কম্পিটেন্ট টিচারের জন্য খুব প্রয়োজন যে ছাত্র বা ছাত্রী যাতে পড়ার প্রতি তার আগ্রহটা টিকে থাকে বা আগ্রহটা বজায় থাকে।
তাই শুধুমাত্র পড়াটা যথেষ্ট নয়, একই সাথে স্টুডেন্টকে গ্রুম করা। যে যেমন আমাদের এখানে উচ্চ মাধ্যমিক স্তরে যারা পড়ে ক্লাস 11-12-এ বা যারা কলেজে পড়ে বা এমএতে পড়ে, আমাদের শিক্ষকরা সবসময় চেষ্টা করেন শুধুমাত্র পড়া, নোটস দেওয়া, নোটস নেওয়া এটাই যথেষ্ট নয়। সেই বিষয়ে বিভিন্ন গল্প বলে একটা স্টোরি ক্রিয়েট করে তার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ালে তাদের পড়ার প্রতি আগ্রহটা অনেক গুণ বৃদ্ধি পায়। এবং সেই জন্য আমরা সবসময় আমি আমার কথা বলতে পারি যে আমি আমার ক্লাসগুলোতে সবসময় বিভিন্ন টপিক তুলি, বিভিন্ন বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা ভালো মন্দ যা হচ্ছে না কেন সেই বিষয়গুলির কথা তুলি, স্টুডেন্টদের সাথে আলোচনা করি, তাদের মতামত কি জানতে চাই, যাতে তাদের কথা বলার এবিলিটি তৈরি হয়, তারা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ে চোখ কান খোলা রাখে, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে, কথা বলার অভ্যাস তৈরি হয়। আগামী দিনে তারা যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তারা কোথাও ইন্টারভিউ দিতে গেলে কোনো জিডি রাউন্ডে যাতে কোনো মুখ থুবড়ে না পড়ে, তাই এখন থেকে তাদের বিভিন্ন বিষয়ে কথা বলানো, বিভিন্ন বিষয়ে তাদের মত প্রকাশ, তাদের ভেতরে চেপে থাকা কথাটা বা সবার সামনে কথা বলতে লজ্জা পাওয়া, একটা আড়ষ্টতা, সেটা যাতে কেটে যায়, তাই সবসময় চেষ্টা করা হয় পড়ার পাশাপাশি যাতে সেই বিষয়গুলিতেও তারা নিজেদের মত প্রকাশ করতে পারে, তারা তাদের ভিউজটা বলতে পারে, তারা ঠিক বা ভুল কি বলছে সেই নিয়ে একটা সুস্থ আলোচনা হয়। এবং সমস্ত বিষয়ে হয়ে থাকে, যে এমন কিছু নয় যে পড়া কেন্দ্রিক, না, কোনো পড়া কেন্দ্রিক বা সিলেবাসের মধ্যে বিষয় নয়, সেটা যে কোনো বিষয় হতে পারে। সেটা সাইয়ারা সিনেমা নিয়েও হতে পারে, সেটা বর্তমান সময়ে চলতে থাকা বিভিন্ন পর্নোগ্রাফি নিয়েও হতে পারে, সেইটা এই ওয়াটার লগিং, সব জায়গায় অল্প বৃষ্টিতে জল জমা হয়ে যাচ্ছে সেটা নিয়েও হতে পারে, সেটা 90s সামাজিক অবস্থা বা পরিবেশ সেটা নিয়েও হতে পারে, সেটা কর্পোরেটে কর্মী ছাঁটাই সেই বিষয়েও হতে পারে, সেটা এআই নিয়েও হতে পারে। তাই বিভিন্ন বিষয়ে আমরা টপিক তুলে থাকি যাতে ছাত্রছাত্রীরা সেই সব বিষয়ে মত প্রকাশ করে। উত্তরণে শুধু পড়তে কেউ আসে না, এখানে আসে একটা স্টুডেন্টকে একটা সর্বাঙ্গীন উন্নতি, একটা ওভারঅল ডেভেলপমেন্ট স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করা হয় সবসময়, একেবারে পরিকল্পনা মাফিকই আমরা সেটা করে থাকি। এবং আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস 11-12-এ যারা পড়ে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো তো নজর দেওয়া হয়ই, একই সাথে এই যে তাদের সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে তাদের যে পরীক্ষা শুরু হচ্ছে, ক্লাস 11-দের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-দের থার্ড সেমিস্টার পরীক্ষা যে শুরু হচ্ছে, ওই মার্কশিটে পরীক্ষা হবে, তোমরা জানো। তোমাদের বিভিন্ন জনের প্রস্তুতি আশা করি ভালোই চলছে, এবং তোমাদের যাদের প্রস্তুতি, আমাদের উত্তরণে বেশ কিছু বিষয় সিলেবাস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিছু সাবজেক্টের রিভিশন চালু আছে, ক্লাস টেস্ট অন আছে, কিছু সাবজেক্টের সিলেবাস শেষ করতে এখনও বাকি রয়ে গেছে। তাই তোমরা যারা এখনও তোমাদের সিলেবাস কভার হয়নি, বা তোমরা যেখানে পড়ছো সেখানে কিছু সমস্যা হচ্ছে, বা তোমাদের পড়ায় অতটা আগ্রহ আসছে না, বা সাবজেক্টের প্রতি ভীতি তৈরি হয়েছে, তোমরা কিন্তু ভর্তির জন্য আমরা আগেই যেটা বললাম সেই নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আরও একবার রিপিট করে দিচ্ছি, 9831998396 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ভর্তির জন্য। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় কল করতে পারো। সুস্থ পড়ার পরিবেশ এবং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি, এই বিগত বছরগুলোতে প্রায় 40-42 জনের স্টার মার্কস এইটাই বলে দেয় যে আমাদের এখানে পড়ার অবস্থা কীরকম, কেমন পড়ানো হয়, তার উত্তর বৃক্ষ তুমি কি, ফলে তোমার পরিচয়। এই ফল দিয়েই নিশ্চয়ই পরিচয় পাওয়া যাচ্ছে যে এত বছর ধরে এত ছাত্রছাত্রী স্টার পেয়েছে, সেটা নিশ্চয়ই এমনি গাছ থেকে পড়ে হয়নি। তার জন্য একটা পড়ার পরিবেশ তৈরি করতে হয়েছে, ছাত্রছাত্রীরা, শিক্ষক মহাশয়রা যথেষ্ট ক্যাপেবল একজন সাধারণ ছাত্রছাত্রীকে দিয়ে একটা ভালো রেজাল্ট ডেলিভার করতে। তাই তোমরা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো, তোমরা চাইলে ডেমো ক্লাসও নিতে পারো, সেখানে ক্লাস করে দেখতে পারো তোমাদের পড়া কেমন লাগছে, বা আমরাও দেখে নেব যে তোমরা কতটা প্রস্তুত আছো বা কি জানো সেই বিষয়গুলিও। তাই আমি তোমাদের সকলের কাছে অ্যাপিল করছি যে তোমরা যারা 5 থেকে 9-এ পড়ো, বা ক্লাস 10-এ পড়ো, অথবা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বা 12-এর থার্ড সেমিস্টারে পড়ো, কিংবা তোমরা কলেজের নতুন ফ্রেশার, কলেজে যোগ দেবে, মেরিট লিস্ট বেরোলে কলেজে ভর্তি হলে কলেজে ভর্তি হবে, বা সেকেন্ড সেমিস্টারে পড়ো বা ফোর্থ সেমিস্টারে পড়ো, যে ক্লাসেই তোমরা পড়ো না কেন, তোমরা ভর্তির জন্য 9831998396 এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে, কোনো জিনিসে কনফিউশন থাকলে তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমাদের প্রবলেম নিয়ে আমরা নিশ্চয়ই তোমাদের সাথে আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করব। আমাদের যারা স্পেশালিস্ট টিচার্স আছেন তারাও তোমাদের সাথে কথা বলতে পারবেন, তাদের সাথে কথা বলেও তোমরা ডিসিশন করতে পারো। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আবার ফিরে আসা যাক যে তোমরা যারা কলেজের ক্লাস শুরু করবে তারা নিশ্চয়ই
খুব মানে কোনো স্পেশালিস্টের সাথে কথা বলেই তোমরা বিষয়গুলো নির্বাচন করেছো যখন তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো বিভিন্ন কলেজে। আশা করি তোমাদের কলেজ জীবন ভালোভাবে কাটবে। এই উইশ আমি আগেও করেছি, কিন্তু তখন হয়তো ভাবা হয়েছিল হয়তো 2-4-5 দিনের মধ্যেই আবার কলেজের ক্লাস চালু হয়ে যাবে, কিন্তু 80-85 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও কলেজের ক্লাস চালু হয়নি। এবং হয়তো যারা দায়িত্বে আছেন ক্যালকাটা ইউনিভার্সিটির ঘুমিয়ে পড়েছেন, তারা জেগে উঠলে, তাদের ঘুম ভাঙলে আশা করি কলেজের মেরিট লিস্ট বেরোবে এই 2-4 দিনের মধ্যে, এবং কলেজের ভর্তি প্রক্রিয়া চালু হবে, এবং তোমরা বহু আকাঙ্ক্ষা নিয়ে যে বসে আছো কলেজ যাবে, সেই তোমাদের ইচ্ছে পূরণ হবে। আমাদের অনেক ছাত্রছাত্রী তারা মজা করে বলছে যে আমরা হয়তো ডিরেক্ট একেবারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলে যাব, আমাদের হয়তো কোনো ক্লাস হয়তো হবে না। তাই কোথায় কি হচ্ছে, চারিদিকে এত হেজিমনি, কোথায় কি সমস্যা, কি প্রবলেম, কার কি গোপন ইচ্ছে, কি আঁতাত, সেই বিষয়ে না ঢুকে আমরা প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। প্রত্যেকের জন্য আশা করি আমার কথাগুলো আমি তোমাদের সকলকে বুঝিয়ে বলতে পেরেছি, এবং একই সাথে তোমাদের সুবিধার জন্য গত 19 বছর ধরে উত্তরণ ছিল, আছে এবং থাকবেও। এবং তোমরা ভর্তির জন্য আমাদের নাম্বারে 9831998396 এই নাম্বারে কল করতে পারো, এবং উত্তরণ কি তার উত্তরণের ছাত্রছাত্রীরা, উত্তরণের এত বছর ধরে অসাধারণ সব রেজাল্ট, এত স্টার মার্কস, এত ফার্স্ট ক্লাস, এত সাধারণ মানে ছাত্রছাত্রী দিয়ে এত অসাধারণ রেজাল্ট, ন্যূনতম বেতন, সুস্থ পড়ার পরিবেশ, এবং সর্বোপরি এত ছাত্রছাত্রী শিক্ষকদের সকলের ভালোবাসা আজকে উত্তরণকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে। তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। এই রেইনি ডেতে তোমাদের প্রত্যেকের দিন ভালো কাটুক, এবং এই বৃষ্টির দিনে তোমাদের আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে আছো এবং এই বৃষ্টি উপভোগ করছো। প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।